যেহেতু এই গরমের জন্য হিমালয়ে বরফ গলছে, পানিও আসছে, যেসব নদীতে পানি থাকতো আমাদের তিস্তার পানি কিন্তু প্রায় দ্বিগুণ পানি আছে এখন, কিন্তু সাথে সাথে আবার সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের সিলেট বা ওই অঞ্চলে বন্যার। তো সে হয়তো বন্যাও আসবে। তো যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটা মোকাবেলা করার মতো সক্ষমতা কিন্তু বাংলাদেশের আছে। অন্তত আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এটা আমরা ব্যবস্থা নিই এবং সেটা অবস্থা বুঝি আমরা যে যখন যেটা করার আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আর কি প্রশ্ন ছিল? ওটা ওটা বলার কিছু আছে? একবার তো বলেই দিছি। এখন যদি বাম চলে গেছে 90 ডিগ্রি ঘুরে, না তারা 90 ডিগ্রি ঘুরে গেছে আর কি। তো আমার একটা প্রশ্ন আমি এটা করতে চাই যে আমাদের বিশেষ করে যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়? সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে, নির্দেশ দিয়েই যাচ্ছে। তো সেখানেও তো প্রশ্ন আছে। এখন যারা আন্দোলন করে করুক, সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না। অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, সেটা করতে পারি। আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে, আমাদের পুলিশ। কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই 28 অক্টোবরের কথা মনে আছে 2023 সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে, এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ, গাড়ি পোড়ানো। কাজেই আমার মনে হয় এখন আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে। আমার মনে হয় সাংবাদিকরা বোধহয় ব্যাপারে আমাকে সমর্থন করবেন। ওটা অলরেডি আমরা ওটা প্রতিবাদ এখানেই না, আমেরিকায় বসেও প্রতিবাদ জানানো হচ্ছে। ওখানে আমাদের আওয়ামী লীগ খুব সোচ্চার আছে, অন্যান্য সহযোগী সংগঠন। আর এটা আমরা তো সবসময় এটা প্রতিবাদ করেই যাচ্ছি, এটা নতুন না। আর শুধু প্রবাসী বাঙালি না, আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা একটা, ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে তাকে গুলি করে ফেলে দিল। তার অপরাধটা কী ছিল? তার হাতে একটা কাঁচি ছিল, তাই কাঁচির ভয়ে তাকে গুলি করে মারা হলো। সেটাও সে হয়তো খেলাধুলা বা অন্য কোনো কাজে ব্যবহার করছিল। একজন মাজুর ব্যক্তি যে পঙ্গু, সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতেও পারে না, হাঁটতেও পারে না, সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে। ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো। আর স্কুল, তারপরে বিভিন্ন শপিং মলে, কোনো রেস্টুরেন্টে, এ তো অনবরত গুলি হচ্ছে আর মানুষ মারা যাচ্ছে। এমন কোনো দিন নাই বোধহয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে। তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত, নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। তো প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করা। আর আমাদের বাংলাদেশি এর আগেও আমাদের বাংলাদেশে কয়েকজনকে হত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করছি এবং সেটা তারা বিচার করে আমাকে জানিয়ে হচ্ছে। তা সেটা আমাদের যেটুকু করার আমরা করে যাচ্ছি।